কোডাক কোম্পানির কথা মনে আছে? ১৯৯৮ সালে কোডাক কোম্পানিতে ১,৭০,০০০ কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার ৮৫%ই কোডাক ক্যামেরায় তোলা হতো। গত কয়েক বছরে মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে কোডাক কোম্পানিটাই উঠে যায়। এমনকি কোডাক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। ওই একই সময়ে বা এর কিছু আগে পরে আরও কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেগুলো এখনও কোনো মতে টিকে আছে তাদের অবস্থাও নিভু নিভু। যেমন ন্যাশনাল, রালেডি, ক্যাসিও, অ্যাম্বাসেডর, নোকিয়া, মার্ফি, কম্প্যাক, ওলস মোবাইল, প্যানাম, ব্লকবাস্টার, বোর্ডার্স, টয়স আর আস, এনরন, উলভার্স, টাওয়ার রেকর্ডস। এই কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না, তবুও এরা উঠে গেল কেন? কারণ সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের ১০ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে। আজকের ৭০ থেকে ৯০% চাকরি সামনের ১০ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। উবার কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম, এদের নিজস্ব কোনো গাড়ি নেই, তবুও আজ তারা পৃথিবীর বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি। এয়ারবিএনবি হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি, কিন্তু মজার ব্যাপার হল পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে পেটিএম, ওলা ক্যাবস, ওয়ো রুমস ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া যেতে পারে। আজকে উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের জন্য কোনো কাজ নেই, কারণ ক্লিও, মাইকেস, প্র্যাকটিস পার্টনার নামের সফটওয়্যারগুলো যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে।